সারদাকাণ্ডে ইতিমধ্যেই কুণাল ঘোষকে হেফাজতে নিয়েছে বিধাননগর, হাওড়া ও ব্যারাকপুর কমিশনারেট। সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদকে প্রথমবার হেফাজতে নিল কলকাতা পুলিশ। সারদা গোষ্ঠীর মিডিয়া শাখার কয়েকজন কর্মী এপ্রিল মাসে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন তাদের বেতন দেওয়া হচ্ছে না, জমা পড়ছে না পিএফ এর টাকা। অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করে পুলিশ। সেই মামলাতে বৃহস্পতিবার ব্যাংশাল কোর্টে তোলা হয় কুণাল ঘোষকে। তাকে 14 দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। সরকারি আইনজীবী বলেন, সারদার মিডিয়া গোষ্ঠীর গ্রুপ সিইও ছিলেন কুণাল ঘোষ, তাই আর্থিক লেনদেনে জড়িত না থাকার যুক্তি দেখিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যেতে পারেন না। তাছাড়া বিধাননগর কমিশনারেটের পুলিশ কুণাল ঘোষকে জেরা করার সময় যে তথ্য মিলেছে তাতেও প্রমাণিত আর্থিক লেনদেনে কুণাল ঘোষ জড়িত। তাই জিজ্ঞাসাবাদের জন্য কুণাল ঘোষকে হেফাজতে নেওয়া প্রয়োজন। কাঠগড়ায় দাঁড়িয়ে সপক্ষে সওয়াল করতে চান কুণাল ঘোষ। বিচারক তখন জানতে চান তার আইনজীবী কোথায়। কুণাল ঘোষ জবাব দেন, যোগাযোগ করতে না পারায় আইনজীবীকে নিজের বক্তব্য জানাতে পারেননি। এরপর বিচারকের অনুমতি নিয়ে আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, আমি সারদা গোষ্ঠীর একজন কর্মী। আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে থাকতো না, সই করার ক্ষমতাও আমার ছিল না। কর্মীরা বেতন না পাওয়ার জন্য আমি কিভাবে দায়ী? পাশাপাশি কুণাল ঘোষ বলেন, কর্মীরা যখন বেতন পাচ্ছিলেন না তখন তিনি সুদীপ্ত সেনকে 50 লক্ষ টাকা ধার দেন। এখন তাকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে। একদিন প্রমাণ হবে আমি কোনো দোষ করিনি, প্রমাণ হবেই। কোনো দোষ করিনি, প্রমাণ হবেই। পরে কুণাল ঘোষকে 12 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। 6 জানুয়ারি ফের আদালতে তোলা হবে। অন্যদিকে সারদাকাণ্ডে সিবিআই তদন্ত এবং দোষীদের গ্রেফতারির দাবিতে রাজভবনে নর্থ গেটের সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন কংগ্রেসের আইনজীবী সেলের কর্মীরা। ঘটনা ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়। প্রকাশ সিংহ, অরিত্রিক ভট্টাচার্য ও সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।